আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেষ হলো জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 94টি বিল পাস। স্থিতিশীল সংসদ নিশ্চিত করতে সরকার ও বিরোধী দলকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। সরকার ও বিরোধী দলীয় এমপিদের বাদানুবাদে শেষ সেশনেও প্রাণবন্ত অধিবেশন। বিভিন্ন ইস্যুতে বিতর্ক হলেও সংসদকে কার্যকর রাখার প্রতিশ্রুতি। মার্কিন কোম্পানি বোয়িং এর সাথে বিমানের ঐতিহাসিক চুক্তি সই। রেকর্ড 37,000 কোটি টাকা ব্যয়ে 14টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। প্রথমটি আসবে 2031 সালে। খাজনা পল্টনের শ্রমিক সমাবেশে লাখো জমায়েতের লক্ষ্য বিএনপির। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা 11 দলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। শেষ হলো জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 25 কার্যদিবসে 94টি বিল পাশ হয়েছে। সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী এবং সরকার দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদই ব্যর্থ হবে। দেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারী শিক্ষায় নেয়া সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সংসদ নেতা। সমাপনী বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধাভরে স্মরণ করেন 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি। প্রায় 50 মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের কথা সংসদে তুলে ধরেন। বর্তমান সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার। লক্ষ্য একটি স্বনির্ভর, আত্মমর্যাদাশীল বাংলাদেশ। আর এ চেষ্টায় বিরোধী দলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের বিতর্ক থাকবে, তাতে সাধারণের সমস্যার সমাধান হবে না। প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে জনপ্রিয় কথার চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অতীতে অনেক অপচেষ্টা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরে স্বাধীন হওয়া অনেক দেশ বাংলাদেশ থেকে অনেক উন্নতি করতে পেরেছে, কিন্তু শুধুমাত্র মত দ্বিমতের ঊর্ধ্বে না উঠতে পারার কারণে এদেশ এখনো অনেক পিছিয়ে আছে। আগামী সংসদের অধিবেশনে কিভাবে বিদ্যুৎ, কর্মসংস্থান সহ নানা সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে জোর দেয়া হবে। সমাপনী ভাষণে প্রথম অধিবেশন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকে 1 মাসের বেতনের সমান সম্মানে দেওয়ার প্রসঙ্গে বিরোধী দলীয় নেতার প্রস্তাবের সমর্থন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার এবং বিরোধী দলের বাদানুবাদে প্রাণবন্ত হয়ে উঠেছিল ত্রয়োদশ সংসদের সমাপনী অধিবেশন। মুক্তিযুদ্ধ, ইতিহাস, রাষ্ট্রপতি, সংবিধান এবং জুলাই সনদ ইস্যুতে কথা বলেন দুই দলের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম তুলে ধরেন। সরকারের যে কোনো ভালো উদ্যোগে পাশে থাকার আশ্বাস বিরোধী দলের। অধিবেশন শেষে চিফ হুইপ সাংবাদিকদের জানান, জুন মাসের প্রথম দিন বসতে পারে সংসদের দ্বিতীয় অধিবেশন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য দেন সরকার ও বিরোধী দলের নেতারা। কথা বলেন সংবিধান সংস্কার ও পরিবর্তন ইস্যুতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, সংবিধান অস্তিত্বের সঙ্গে জড়িত। এই সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত। 5 আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে রাষ্ট্রের চরম অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি হতে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে, তবে বিদ্রোহ করবে না তারা। বিরোধী দলীয় নেতা জানান, সরকারের যে কোনো ভালো উদ্যোগে পাশে থাকবে বিরোধী দল। ব্যাংক ও আর্থিক খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। অর্থনীতি ঠিক করতে আগামী 2 বছর কঠিন সময় হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগ আর অন্তর্বর্তী সরকারের সময়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও আর্থিক খাতের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, স্বাধীনতার 54 বছর পরেও সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে বিভাজন থাকা কাম্য নয়। অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সরকারি দলের চিফ হুইপ। জানান, সরকার বিরোধী দল একসাথে দেশের সকল সমস্যা সমাধান করতে চায়। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন 1 জুন বসতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর 14টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হোটেলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আর বোয়িং এর ভাইস প্রেসিডেন্ট এই চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি 2031 সালে বাংলাদেশে পৌঁছাবে। বিমান বহরে এখন পর্যন্ত এয়ারক্রাফটের প্রায় শতভাগ বোয়িং নির্ভর। এর সাথে যুক্ত হচ্ছে আরও 14টি উড়োজাহাজ। বৃহস্পতিবার নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সাথে নতুন চুক্তি সই করে বিমান। চুক্তি অনুযায়ী $3.7 বিলিয়ন এয়ারক্রাফটগুলো কেনা হবে। প্রথম উড়োজাহাজটি 2031 সালের নভেম্বরের মধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথা।
বাকিগুলো 2035 সালের অক্টোবরে বিমানের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বোয়িং কর্মকর্তারা বলেন, এই চুক্তির মাধ্যমে বিমান 787 ড্রিমলাইনার পরিবারের সব কয়টি সংস্করণ পরিচালনাকারীদের কাতারে নাম লেখালো। অনুষ্ঠানে জানানো হয়, ড্রিমলাইনার ইউরোপ ও উত্তর আমেরিকার মতো দীর্ঘ যাত্রার রুটে সেবা দিতে সক্ষম। তাছাড়াও 787 ও 737 সিরিজের উড়োজাহাজগুলো আগের মডেলগুলোর তুলনায় 20% পর্যন্ত বেশি জ্বালানি সাশ্রয়ী। ভাড়া ও নিজস্ব মিলিয়ে বর্তমানে 21টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এই তথ্য জানান। বলেন, গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস পালিত হবে, যেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জানান, 2 মাসের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সরকারের সম্ভব নয়, 5 বছরের মধ্যেই সব বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী আহমেদ জানান, শুক্রবার মে দিবসের সমাবেশে ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। গণভোটের রায় বাস্তবায়ন সহ চলমান বিভিন্ন ইস্যুতে আবারও 3 মাসের ধারাবাহিক কর্মসূচি দিয়েছে 11 দলীয় ঐক্য। এ সময় নেতারা বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জনরায় নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে এই দাবি আদায় করা হবে। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারকে বাধ্য করতে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিরোধী দলীয় জোট। 3য় দফায় আন্দোলনের কর্মসূচি নির্ধারণে রাজধানীর মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও জামাতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জানান, 16 মে রাজশাহী বিভাগে সমাবেশের মধ্য দিয়ে শুরু, শেষ সমাবেশ 25 জুলাই সিলেটে। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সামনের দিনগুলোতে আন্দোলন জোরদারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। ভুয়া মেডিকেল রিপোর্ট দেয়ায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করলেন ট্রাইব্যুনাল। অসুস্থ দাবি করে এদিন আদালতে আসতে চাননি তিনি, কিন্তু পরে প্রসিকিউশনের নির্দেশে তাকে শেষ পর্যন্ত হাজির করা হয়। এরপর জুলাই হত্যা মামলায় রাশেদ খান মেনন সহ তার বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে 9 জন। একজন পুলিশ হারিয়ে গেছেন। রাজধানীর কলাবাগান থানার উপপরিদর্শক রাকিবুল হাসান সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত মঙ্গলবার বিকেলে সাধারণ পোশাকে ব্যারাক থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ তিনি। পুলিশ জানিয়েছে, 32 বছর বয়সের রাকিবুলকে সবশেষ